এখান থেকেই শুরু করছি। এবার যাব কামারপুকুর স্টেশনে। যেতে যেতে আপনাদেরকে সুন্দরভাবে পথ তুলে ধরবো। দেখতে থাকুন, আমার ছাত্ররা এগিয়ে যাচ্ছে, আমিও এগিয়ে যাই। এই যে আমার ছাত্ররা এগিয়ে চলেছে কামারপুকুর স্টেশনে উঠতে। আর একজন ছাত্র যোগ করেছে, একে আপনারা ভাবাদিঘির বেড়াতে যাওয়ার ট্যুরে নিশ্চয়ই দেখেছেন। এর নাম দেবার গোলাহা। তো চলুন আমরা বিভিন্ন রাস্তার বর্ণনা তুলে ধরি, আর ছাত্রদেরকে নিয়ে আমরা যাচ্ছি আনন্দ করতে করতে কামারপুকুর স্টেশনে। এই যে আমার ছাত্ররা এগিয়ে চলেছে কামারপুকুর স্টেশনের উদ্দেশ্যে। ডান দিকে ওই যে মন্দিরটা থেকে আমরা ডান দিকে বেঁকে যাব। সুন্দর গ্রামের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি, ঢালাই রাস্তা। এবার আমরা দুপাশে মাঠ পাবো। দারুণ জায়গার মধ্যে কামারপুকুর স্টেশনটি গড়ে উঠেছে। এখন কাজ চলছে, যেহেতু আজকে শিবরাত্রি, তাই ওদের নিয়ে আনন্দ করতে করতে চললাম কামারপুকুর স্টেশন দেখাতে। দেখুন, বলেছিলাম দুদিকে মাঠ পাবো। এই দেখুন, এইদিকে মাঠ, এইদিকে মাঠ, আর আমার ছাত্ররা এগিয়ে চলেছে কামারপুকুর স্টেশন একটু দূরে। তো চলুন আমরা ছাত্রর কি নাম, কোন ক্লাসে পড়ে, সব জিজ্ঞেস করবো স্টেশনে যেয়ে। দেখুন সুন্দর সুন্দর রাস্তা, ঢালাই রাস্তা দেখতেই পাচ্ছেন। এগিয়ে চলেছে আমার ছাত্ররা, আমিও যাচ্ছি ওদের সাথে সাথে, পিছনে পিছনে। দেখুন, এই দেখুন দেখতে পাচ্ছেন এখন আলু তোলা হয়নি, এই দিকেও আলু তোলা হয়নি। এই যে আমার ছাত্ররা এগিয়ে চলেছে কামারপুকুর স্টেশন দেখবে বলে। কাজ চলছে অনেক দিন ধরেই। তো এরা বলেছে কাকু ছুটি আছে, 10টার সময় কোনো পড়া নেই, তাই ওদের কথা রাখতেই হবে। যেহেতু আমার ছাত্র, বলে দিই ওরা কিন্তু আমার ছবি আঁকার ছাত্র, আমি ছবি আঁকা শেখাই। চলো এগিয়ে যাই। আবার পিচ রাস্তায় উঠে গেলাম। সামনে একটি স্কুল পড়বে, নয়নতারা স্কুল। তো চলুন স্কুলের খাতি তুলব। এই যে বলছিলাম কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়, একমাত্র মেয়েদের স্কুল। দেখুন আমরা এগিয়ে চলেছি কামারপুকুর স্টেশনের দিকে। আমার ছাত্রদের আজকে বেড়াতে নিয়ে যাচ্ছি কামারপুকুর স্টেশন দেখাতে। এই যে আবার আমরা ডান দিকে বাঁকবো। চল চল এগিয়ে চল, একটা গাড়ি আসছে, আমরা ডান দিকে বাঁকবো। এই যে রাস্তাটা, চলো চলো আস্তে আস্তে চলো। এই যে আমরা স্টেশনের রাস্তা ধরেছি, আর কিছুটা গেলেই স্টেশন। সবাই বাঁ দিকে যাবে। আমরা একদম কাছাকাছি চলে এসেছি। ওই যে দোতলা বাড়িটা দেখছেন, আমরা বাঁ দিকে বেঁকে যাব। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে রেলের জল ট্যাঙ্ক, ওই হচ্ছে ব্রিজ। আমরা ডান দিকে বেঁকে যাব। দেখুন এই রাস্তা ধরে আমরা এবার স্টেশনের দিকে এগোচ্ছি। এই দেখুন ওই হচ্ছে স্টেশন। চলুন ওখানে যেয়ে আমরা কিছু তুলে ধরি, আর ছাত্রদের কিছু মতামত নিই। ওরাও তো এই যুগের ছেলে, ওদেরকে জানার চেষ্টা করি যে ওরা বলতে পারে কিনা কামারপুকুর কবে থেকে ট্রেন শুরু হবে। ওই জল ট্যাঙ্কটা দেখছেন, ওদিক থেকে নিয়ে এলাম। এই দেখুন স্টেশনের চিত্র। আমার ছাত্ররা সাইকেলগুলো ওই কলা গাছটা নিচে কাছে রাখছে। এইটা আমরা স্টেশনের দিকে উঠবো। ওই যে আমার ছাত্ররা চলেই এসেছে কামারপুকুর স্টেশনে, দেখতেই পেলেন ওখানে সাইকেলটা রেখেছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি। এই দেখুন এখানে লাল টালির কাজ চলছে। ওই যে, তো চলুন আমরা একটু ওভারব্রিজে যে বসি, অনেকটা সাইকেল চালিয়ে এসেছি, হাঁপিয়ে গেছি। এখন দেখতে পাচ্ছি দুটো শেডের এরকম লোহা স্ট্রাকচারটা দাঁড় করানো আছে, 1 নম্বর আর 2 নম্বরে। এখনও 6খানা শেড হবে, তার মধ্যে 2টো কমপ্লিট। এই যে আমার ছাত্ররা ওভারব্রিজে উঠছে, ওখানে একটু বসবো, অনেকটা সাইকেল চালিয়ে এসেছি তো একটু হাঁপিয়ে গেছি। তো চলুন ওপরে যাই। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওখানেই হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়। ওখানে এইচএস হয়েছে 2-3 বছর হয়ে গেল। এই যে আমার ছাত্ররা এখানে বসে আছে। যে ব্লু কালারের জামা পরে আছে, যে লাল কালার জামা পরে আছে, সে হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ে পড়ে। ওদের কাছ থেকে জেনে নেব কোন ক্লাসে পড়ে। আর যে ব্লু কালারে দেখতে পাচ্ছেন, আর ওইদিকে যে ফুলাতা সেট পরে আছে, ও হচ্ছে আমার সঙ্গে 1 জানুয়ারি এই ওভারব্রিজে আমরা পিকনিক করেছিলাম। দেখুন ওরা একটু বসে গল্প করুক, আর আপনাদের একটু চিত্রটা তুলে ধরি। এই হচ্ছে 2-3 নম্বরের সেট। এটা 1 নম্বর তো রেডি হয়েই আছে, দেখতেই পাচ্ছেন। আর এইটা পশ্চিম দিকে, এটা এইদিকে চলে আছে জয়রামবাটি স্টেশনের দিকে।
এই দেখুন সুন্দর, পুরো রাউন্ড করে আপনাদের দেখিয়ে দিই কামারপুকুর স্টেশনের চারিদিকে সবুজ আর সবুজ, এখনও আলু তোলা হয়নি। এই দেখুন। তো এবার আমি ছাত্রদের জিজ্ঞেস করবো ওদের কেমন লাগছে এসে। এই আমার ছাত্র, প্রথমে আপনাদের দেখিয়েছি, এ হচ্ছে ক্লাস 4-এ পড়ে। তুই কোন স্কুলে পড়িস? স্কুলের নামটা বল। শ্রীপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, তুই আমার কাছে কত বছর ছবি আঁকা শিখছিস? 4 বছর। 4 বছর। আর তোর নামটা বল। সৌমদীপ ভুঁইয়া। তুই কোন স্কুলে পড়িস? কাঁটালি হাই স্কুল। আচ্ছা, তুই কোন ক্লাসে পড়িস? 6। আর আমার কাছে কত বছর ছবি আঁকা শিখছিস? 5 বছর। 5 বছর। আর বলো। আমার নাম সুগত পাল। হ্যাঁ। আমি কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের একজন ছাত্র। হ্যাঁ। আমি ক্লাস 7-এ পড়ি। আচ্ছা, আমার কাছে কত বছর ছবি আঁকা শিখছিস? 2 বছর। আচ্ছা বলো। আমার নাম দেবার্ঘ লাহা। হুম। আমি কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ে পড়ি, ক্লাস 8-এ পড়ি। আমরা গেছে 8 বছর। আচ্ছা, 8 বছর ছবি আঁকা শিখছে। 7-8 বছর। এই দেবারগোলাহাকে আমি 1 জানুয়ারি 2025 এই ওভারব্রিজে পিকনিক করতে নিয়ে এসেছি। এই দেবারগোলাহাকে নিয়ে এসেছিলাম আর এই সৌমদীপ ভূঁইয়াকে নিয়ে এসেছিলাম। প্রচণ্ড ঠান্ডা। আজ ওরা এসেছে, শিবরাত্রির দিন স্কুল ছুটি, আমাকে বায়না ধরেছে ওরা আসবে। তাই এরা কামারপুকুর স্টেশন থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব এদের বাড়ি, কিন্তু এরা কখনো আসেনি, তাই নিয়ে এসেছি। এও আসেনি, এও আসেনি, এও আসেনি। এ এসেছে আমার সঙ্গে 1 জানুয়ারিতে, এও এসেছে 1 জানুয়ারি পিকনিক করতে। আর একে আপনারা দেখে থাকবেন, আমি ভাবাদিঘি একে নিয়ে গেছিলাম বেড়াতে। কাছাকাছি সুন্দর ভাবাদিঘি জায়গায় এরা গিয়েছিল। তো এরা একটু গল্প করছে, করুক। ওই যেদিকে জল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন না, ওইটা হচ্ছে গোঘাটের দিক। হাওড়া থেকে ওই গোঘাট পর্যন্তই ট্রেনটা আসছে, তার মাঝে ভাবাদিঘি। সমস্যা মনে হচ্ছে এখনও সমাধান হয়নি। আর এই দিকটা তো বললাম, এইদিকে জয়রামবাটির দিক। জয়রামবাটির দিক থেকে মাটি ফেলে ফেলে কামারপুকুরের কাছাকাছি আসার চেষ্টা চলছে, দেখা যাক কতদূর পর্যন্ত হতে পারে। এই হচ্ছে আমার ছাত্ররা বসে গল্প করছে। ওরা ভীষণ আজকে আনন্দ, শিবরাত্রির দিন ওদের স্কুল ছুটি, তাই ওদেরকে আমি বেড়াতে নিয়ে এসেছি। আমার কাছে ওরা ছবি আঁকা শেখে, তো বললাম ওরা কতবার ছবি আঁকা শিখে সেটা তো ওরা বললোই। দেখুন, এই হচ্ছে ওভারব্রিজের লাল টালি সম্পূর্ণ কমপ্লিট। আর যে স্ট্যান্ডের যে আলোগুলো আছে সেগুলো কমপ্লিট। কাজ কামারপুকুর স্টেশনের কাজ কিন্তু ওই শেড আর বসার জায়গা, জলের জায়গা যদি নতুন করে হয়ে যায় প্রায় শেষের দিকে, কিন্তু লাইনের কাজ এখনও কিচ্ছু হয়নি। আর একটা কথা বলে দিই, যেটা বলতে ভুলে গেলাম, আজ হচ্ছে মহালয়া, মানে আজ হচ্ছে শিবরাত্রি, আর 26শে ফেব্রুয়ারি 2025। আর 2 দিন পর মানে হচ্ছে 1 মার্চ 2025 শনিবার রামকৃষ্ণদেবের 190তম জন্মতিথি উপলক্ষে কামারপুকুরে ধুমধাম করে মেলা চলবে। একটা রাজকীয় ব্যাপার, সমস্ত গ্রামবাসী বিভিন্ন দূরে দূরে যত গ্রাম আছে ওই মেলাতে অংশগ্রহণ করবে। আর একটি প্রভাত ফেরি বেরোনো হয় পুরো কামারপুকুর জুড়ে। সেই প্রভাত ফেরি বিভিন্ন স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল, প্রাথমিক স্কুল, হাই স্কুল, সমস্ত শিক্ষক ছাত্র ছাত্রী ওই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করবে। ও একটা দারুণ জিনিস। আর 2 দিন পর সেটা। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওখানে হচ্ছে সেই মেলাতলা মাঠ। 14 দিন ধরে কামারপুকুরের রামকৃষ্ণ জন্ম উৎসবের দিন থেকে মেলা চলবে দোল পূর্ণিমা আগের দিন পর্যন্ত। এই হচ্ছে, এখান থেকে আপনাদেরকে সমস্ত বর্ণনা দিয়ে দিলাম। যারা আমার ভিডিও দেখছেন, আর 2 দিন পর রামকৃষ্ণদেবের জন্মতিথি 190তম, সেই উৎসবে কামারপুকুর মঠে রাজকীয়ভাবে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর 2 দিন পর মেলা। আজ হচ্ছে 26শে ফেব্রুয়ারি শিবরাত্রি, আর 2 দিন পর মানে হচ্ছে 1 মার্চ শনিবার রামকৃষ্ণদেবের 190তম জন্মতিথি উপলক্ষে মেলাটি চলবে। ওই বিল্ডিংটার পিছনে সেই মেলাতলা মাঠটি। এই দেখুন, আমার ছাত্ররা হাসি মস্করা করছে, বসে বসে গল্প করছে। আমি এই ছাত্র সুগত পালকে জিজ্ঞেস করবো, আচ্ছা তুই তো দেখছিস কামারপুকুর স্টেশনের কাজ এরকম এগিয়ে আছে, তোর কি মনে হয় যে কামারপুকুর স্টেশনে কবে ট্রেন আসতে পারে, কত বছর পর? আশা করি কাজ এখন চলছে, আশা করি 2026 সালের শেষের দিকে কাজটি কমপ্লিট হতে পারে। আচ্ছা, মানে 2026 সালের শেষের দিকে ট্রেন আসতে পারে, তাই তো? আচ্ছা, এটা ওর ব্যক্তিগত মত, ওকে জিজ্ঞেস করলাম। আমি এবার দেবার্ঘকে জিজ্ঞেস করব, তুই তো কাজ দেখছিস, হ্যাঁ, কি মনে হয় যে কামারপুকুর স্টেশনে কবে নাগাদ ট্রেন ঢুকতে পারে, কত বছর পর? এখন তো 25 সাল চলছে। 27 ঢুকে যাবে।
27-এ ঢুকে যেতে পারে। কাজ complete আচ্ছা, সুগত বললো 26-এ, আমার এই ছাত্রটি বলছে দেবারগোলাহা 27-এ। দেখা যাক কি হয়, এখন তো কাজ থেমে নেই। আমার ওই দুটো বাচ্চাকে জিজ্ঞেস করি, ছোট্ট ছাত্রকে, ওদেরকে জিজ্ঞেস করি ওরা কি বলতে পারে। এই যে আমার ছাত্র সৌম্যদীপ ভূঁইয়া, ওকে জিজ্ঞেস করি, ও ক্লাস 6-এ পড়ে, ছোট্ট ছেলে, ওর মতামতটা নিই। আচ্ছা, তুই তো দেখছিস কামারপুকুর স্টেশনে এরকম কাজ চলছে, কবে মানে কত বছর নাগাদ এই কামারপুকুর স্টেশনে ট্রেন ঢুকতে পারে? এখন তো 25 সাল। আমার যতটা সম্ভব 27 নাহলে 26-এর মাঝামাঝি আসতে পারে। আচ্ছা, ওর মতামত শুনতেই পেলেন। আমি এই শিবম মাধবকে জিজ্ঞেস করব, এই ক্লাস 4-এ পড়ে, খুব ছোট্ট, ওর একটু মতামত অবশ্যই জরুরি, এই যুগে ওরা সন্তান। আচ্ছা শিবম, বলো তো, তুমি তো কাজ দেখছো এই কামারপুকুর স্টেশনের, কত বছর পর কামারপুকুর স্টেশনে ট্রেন ঢুকতে পারে? এখন তো 25 সাল। 26-এর শেষে 26-এ শেষে। শুনতেই পেলেন আমার এই ছোট্ট ছাত্র ক্লাস 4-এ পড়ে, ও একটা আইডিয়া দিয়েছে যে 26 শেষের দিকে। ওই যে 2 আর 3 দেখতে পাচ্ছেন, এখানে ভাঙা গড়ার খেলা চলছে। ওই টালিগুলোকে বিছানো হয়েছিল, আবার তুলে নতুন করে আবার টালি পাতা হচ্ছে, জানি না কি কারণ। দেখুন ওই যে আচ্ছা, 2-3 নম্বরের শেডের নিচেতে এরকম কি বক্স বসানো আছে, ওয়ারিং করা বক্স, জানি না এটা কি কারণে, দেখতেই পাচ্ছে। ওরা হচ্ছে পশ্চিমের দিকে এগিয়ে যাচ্ছে, ওই দিকটা জয়রামবাটি। তো চলুন, ওরা কি দেখতে চাই আমাকে বললো, তো চলুন দেখি ওরা কি দেখতে চায়। একটা জিনিস দেখা, ওই যে লাল গাছে ফুল ফুটে আছে, আমার ছাত্ররা বলে ওটা পলাশ ফুল, জানি না। এই পলাশ ফুল দেখতে গেলে পুরুলিয়ায় যেতে হবে এই ফেব্রুয়ারি মাসে। দারুণ, ওই যে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, ওদের দেখে আপনাদের নিশ্চয়ই বাল্যকালের কথা মনে পড়ছে। দেখুন, মনে হচ্ছে যেন একটা গোয়েন্দা টিম এসেছে আমাদের কামারপুকুর স্টেশনে, নানা রকম সব বোধহয় রহস্যের গন্ধ পেয়েছে, তাই ওরা ঘুরে ঘুরি দেখছে। আর তোমাদের অনুরোধ করব, সাপের ব্যাপার থাকে, বেশি দূর যেও না। হ্যাঁ, দেখুন সেই চার মূর্তি নিশ্চয়ই চিন্ময় রায়ের একটা বিখ্যাত বই আছে, সেই 4 মূর্তিকে আমরা দেখতে পাচ্ছি এই স্টেশনেতে। ওরা রহস্যের সমাধান করতে এসেছে। নিচে নামবে না বেশি আর কেউ, এই যে আপনারাই বলুন, এই নিচে নামতে দেবো, এখানে সাপের ব্যাপারে, যে চারিদিকে জঙ্গল। এই যে আমার 4 মূর্তি ছাত্র দাঁড়িয়ে আছে, ওরা অ্যাডভেঞ্চার করছে এখানে। দেখুন, আমরা একদম নিচে নেমে এসেছি। ওই যে বিল্ডিংটা দেখতেই পেলেন, ওখানেই বললাম, ওখানে মেলাটি শুরু হবে। আর ঠিক ওই দিকটা করে কামারপুকুরে একমাত্র স্কুল, হাই স্কুল। একটা সিনারি তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন, ওখানে বসে ওরা উপভোগ করছে অপূর্ব দৃশ্য। তো এখানে ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, আনন্দই কাটাবেন।